ঝাড়ু কল্লল কলো কালে ধারণীর আনন্দ ছালে নির্ঝাড়ু কল্লল কলো কালে ধারণীর আনন্দ ছালে শ্রাবণ পথের শেষে যখন মেঘ বলেছে যাবো যাবো, তখন মায়ের মতোই বলতে ইচ্ছে করে যে যাই বলতে নেই, বলো আসি। আজকে বুঝতেই পারছেন যে মেঘ মনের মধ্যে জমে, যে মেঘ জমলে মন কেমন করে, আবার যে মেঘে বৃষ্টি হলে মন অনাবিল আনন্দে ভেসে যায়। সেই বর্ষার কথা, সেই বর্ষার গান। আমাদের ঠাকুরের প্রিয় ঋতুই বর্ষা। আমাদের ঠাকুর অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের তো জীবনে এই ঠাকুরের উপস্থিতি এতটাই বেশি পরিমাণে আছে যে আমাদের যে কোনো মুহূর্তের সঙ্গী হয়ে ওঠেন তিনি। আর বর্ষার গান শুনলেই মন কেমন যেমন বাড়ে, তেমনি মনের মধ্যে অজানা আনন্দেরও একটা বার্তা আসতে থাকে। এই সবই বর্ষার বৈশিষ্ট্য বোধহয়। কবিগুরু তার গানের মধ্যে দিয়ে, তার লেখনীর মধ্যে দিয়ে এমন ভাবেই সব সৃষ্টি করে রেখেছেন। আপনাদের সকলকে স্বাগত জানাই প্রভাতী অনুষ্ঠানে। আজকে যার গান দিয়ে আমাদের সকাল শুরু হলো, যার কণ্ঠে রবি ঠাকুরের বর্ষার গান শুনতে শুনতে অনুষ্ঠান শুরু করলাম, তিনি বর্তমানে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আঁখি রায়। আঁখি, আপনাকে স্বাগত আজকের প্রভাতী অনুষ্ঠানে। ধন্যবাদ। আজকে আপনার নির্বাচনে সবকটাই বর্ষার গান, তাই তো? একদম। বর্ষার গান কি সবচেয়ে বেশি ভালো লাগে গাইতে? হ্যাঁ, প্রকৃতি পর্যায়ের গানের মধ্যে বর্ষার গানটা তো সবচেয়ে বেশি টানে, আর প্রত্যেকটা গানই আমার প্রিয়। আপনি তো রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন, সেটা কতদিন হলো? 2019 ফেব্রুয়ারিতে আমি জয়েন করেছি। আচ্ছা, ছাত্রছাত্রীদের নিয়ে এরকম কোনো বিশেষ মুহূর্ত তাদের শেখানোর সময় বর্ষার গানের সেরকম? যেমন রিসেন্টলি হয়েছে, যারা প্রথম ডিগ্রির ব্যাচ, মানে বিএ ফার্স্ট সেমিস্টার, ওদের সাথে মানে ওদের ক্লাস নিলে যেটা হয়, প্রথম ওরা ক্লাস করে তো, আর ওইটা ওদের স্মৃতিতে থেকে যায়, মনে গেঁথে থাকে। পরে আস্তে আস্তে অনেক রকম পরিবর্তন আসে, আস্তে আস্তে সেই মানে কি বলবো, সেই নিবিড় যে সম্পর্কটা, সেইটা পরে পরে আস্তে আস্তে ঢিলে হয়ে যায়, কিন্তু প্রথম দিকটা খুব ওদের স্মৃতিতে থেকে যায়। যে আমি প্রথম বর্ষার গান ওদের শিখিয়েছিলাম একটা ব্যাচকে, বাদল ও দিনেরও প্রথম কদম ফুল। তো সেই গানটা পরে আমি আবার এবার 22শে শ্রাবণে আমাদেরই ইউনিভার্সিটির মানে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে হয় অনুষ্ঠান প্রত্যেক বছর, তো সেখানে আমি গানটা গেয়েছি। আমার ছাত্রীরাই রেকর্ডিং করেছে, তো আমি ওটা আবার ফেসবুকে দিয়েছি। তো ওখানে ওই ব্যাচের প্রচুর ছেলেমেয়েরা আমাকে মেসেজ করেছে, কমেন্ট করেছে যে মানে আপনার শেখানো সেই গানটা, মানে বাদল দিনের প্রথম কদম ফুল, সেইটা মানে ও গানটা শুনলেই আপনার কথা মনে পড়ে আজকে আবার নতুন করে। হ্যাঁ, এইটা মানে এইগুলোই প্রাপ্তি আসলে, আর কিছু না। ঠিক তাই, ঠিক তাই। জোড়াসাঁকো বাড়ির কথা উঠলো, মানে আমি নিজেও রবীন্দ্রভারতী, তাই আমি শুনেছি। জোড়াসাঁকো বাড়ির কথা ওঠাতেই সেই মনে পড়ে যায় বর্ষা উৎসবের কথা। বর্ষা মঙ্গল। হ্যাঁ, বর্ষা উৎসব হতো, আমরা বর্ষা মঙ্গল হিসেবে পাইনি, আমরা বর্ষা উৎসব বলতাম। আমাদের ড্রামা ডিপার্টমেন্টে ছিলাম আমি, আমার মাস কমিউনিকেশন ছিল, তো আমাদের বর্ষা উৎসব হতো। ওই নীল বা সবুজ শাড়ি পরে সে একটা অদ্ভুত আনন্দের একটা পরিবেশ তৈরি হওয়া আর কি। অনেক স্মৃতি, অনেক ভালো লাগার মুহূর্ত। আস্তে আস্তে আসবো গল্পে,
আর একটা গানে যাই, পরের গান শুনি। সাজালো বায়ে মন আমার উতলা করে সারা বেলা উতলা করে সারা বেলা কার লুপ্ত হাসি সুপ্ত বেদনা হায় রে মেঘ ছায়ে সাজালো বায়ে কোন বসন্তের নিশীথে যে বকুল মালা খানি পরালে কোন বসন্তের নিশীথে যে বকুল মালা খানি পরালে তার দলগুলি গেছে ঝরে তার দলগুলি গেছে ঝরে শুধু গন্ধ ভাসে প্রাণে মেঘ ছায়ে সাজালো বায়ে জানি ফিরিবে না আর ফিরিবে না জানি ফিরিবে না আর ফিরিবে না জানি পথ তব গেছে সুদূরে জানি ফিরিবে না আর ফিরিবে না পারিলে না তবু পারিলে না চির শূন্য করিতে ভুবন মম পারিলে না তবু পারিলে না চির শূন্য করিতে ভুবন তুমি নিয়ে গেছো মোর বাঁশি খানি তুমি নিয়ে গেছো মোর বাঁশি খানি দিয়ে গেছো তোমার গান মেঘ ছায়ে সাজালো বায়ে মন আমার উতলা করে সারা বেলা উতলা করে সারা বেলা কার লুপ্ত হাসি সুপ্ত বেদনা হায় রে মেঘ ছায়ে
সাজালো বায়ে। এই মেঘুছাই যে আমার কি প্রিয় একটা গান, অত্যন্ত পছন্দের একটা গান। আসলে ওই যে কথা মনের মধ্যে আসছে বা বারে বারে আসে এই গানটা শুনতে শুনতে, আমাদের তো মনের মধ্যে আর একটা মন থাকে, যে মনটা বোধহয় এই বর্ষার মুহূর্তে বাইরে আসার জন্য ছটপট করে, তাই না? একদম একদম। আকাশে মেঘ জমলে তো মন কেমন যেমন বাড়ে, এবং মনের মধ্যে অনেক জমানো কথা, তা মনে হয় যে কিছুই তো বলা হলো না, সবটা বাকি রয়ে গেল। একদম। আসলে রবীন্দ্রনাথ নিজেই বলেছেন যে প্রত্যেকটা দিন এক এক রকম ভাবে আমরা কাটাই, মনে হয় যে দিনের শেষে সব কাজই আমি সম্পন্ন করে ফেললাম, আজকের দিনের মতো সবকিছু আমার হলো। কিন্তু মেঘলা দিন অদ্ভুত ভাবে তার চিত্রটা বদল করে ফেলে। মেঘলা দিনে, হ্যাঁ মেঘলা দিন, একদম 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 মনে হয় যে মেঘলা দিনে সব কথা যা আমরা কোনোদিন কিচ্ছু বলতে পারিনি, একজনের অন্তরের কথা আর একজনকে সবটা চুকিয়ে ফেলা, এটা সম্ভব হয় না। একদম। সেটা বোধহয় এই মুহূর্তে আমাদের মনের মধ্যে আরো বেশি অনুভব হয়, তাই না? ভীষণ ভীষণ। আর বর্ষা মানেই তো সেই ভালোবাসা, প্রেম, বর্ষা মানেই প্রেমের কথা, বিচ্ছেদ, বেদনা, সব মিলিয়ে, সব মিলিয়ে মিলতে চাওয়া। একদম 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 মিলনের আশায়, মিলনের প্রত্যাশায় আমরা থাকি, তাই না, বর্ষাকে ঘিরে। সেই মানে ফাগুন শেষে এর পরের যে গানটা গাইবো, ভেবেছিলাম আসবে ফিরে, তাই ফাগুন শেষে দিলেম বিদায়, তুমি গেলে ভাসি নয়ন নীরে, এখন শ্রাবণ দিনে মরি দ্বিধায়। গানটা শুনি তাহলে, চলো গানে যাই। ভেবেছিলে আসবে ফিরে, তাই ফাগুন শেষে দিলেম বিদায়। ভেবেছিলে আসবে ফিরে, তাই ফাগুন শেষে দিলেম বিদায়। ভেবেছিলে আসবে ফিরে, তুমি গেলে ভাসি নয়ন নীরে, তুমি গেলে ভাসি নয়ন নীরে, এখন শ্রাবণ দিনে মরি দ্বিধায়। ভেবেছিলে আসবে ফিরে, তাই ফাগুন শেষে দিলেম বিদায়। ভেবেছিলে আসবে ফিরে। এখন বাদল সাজে অন্ধকারে, আপনি কাদায় আপনারে, একা ঝড়ো ঝড়ো বাড়ি ধারে, ভাবি কি ডাকে ফিরাবো তোমায়। ভেবেছিলে আসবে ফিরে, তাই ফাগুন শেষে দিলেম বিদায়। ভেবেছিলে আসবে ফিরে। যখন থাকো আখির কাছে, তখন দেখি ভিতর বাহির সব ভরে আছে। যখন থাকো আখির কাছে, তখন দেখি ভিতর বাহির সব ভরে আছে। যখন থাকো আখির কাছে, সেই ভরা দিনে ভরসাতে যাই বিরহে ভয় ঘোচাতে, তবু তোমাহারা বিজন রাতে কেবল হারাই হারাই বাজে
অপূর্ব। আসলে কিন্তু শুধু যাওয়া আসারই খেলা, তাই না? একদম। শুধু যাওয়া আর আসা, এই আমাদের মনের মধ্যেও না সেই একই প্রকৃতি বাস করে, যাতে অনেক ঋতুর খেলা চলে, তাই না? যে এই যে বর্ষা, বর্ষার পরে আসবে শরৎ, মানে প্রত্যেকটা ঋতুকে যদি আমরা আলাদা আলাদা ভাবে সেভাবে অনুভব না করতাম, তাহলে বোধহয় জীবনটা বড্ড একঘেয়ে হয়ে যেত, তাই না? একদম অনুভব করতে শিখিয়েছেন রবীন্দ্রনাথ। ঠিক তাই। এই যে বললাম মনের মধ্যে ঋতুর খেলা যে চলে, এবং প্রত্যেকটা ঋতুর তো আলাদা আলাদা রং আছে, আলাদা আলাদা রূপ আছে। আলাদা আলাদা রূপ আছে, এবং এই সবটাই করে দিয়ে গেছেন রবীন্দ্রনাথ, একদম। আমাদের মনের মধ্যে প্রবেশ করিয়ে দিয়ে গেছেন। এইভাবে প্রকৃতিকে এত সূক্ষ্মভাবে দেখেছেন, মনের সাথে মিলিয়েছেন, ঠিক। জীবনের সাথে। ঠিক। এটা মানে আর কোনো কবি, বিশ্বের আর কোনো কবি মনে হয় এতটা করতে পারেন না, একেবারেই নয়, একেবারেই নয়। সেক্ষেত্রে আমরা খুব গর্বিত যে রবীন্দ্রনাথ বাঙালি ছিলেন। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। এমন একজন যে দেশে জন্মেছেন, সে দেশের আমরাও আর এই বাংলা ভাষায় নাগরিক। আমরা তাই তো, পাচ্ছি। প্রতি মুহূর্তে গর্ব অনুভব করি একদম, সেটা ভেবে, একদম। যে রবীন্দ্রনাথ যে দেশে জন্মেছেন, আমরাও সেই দেশের মানুষ, তাই না? আচ্ছা, আমরা তো গান শুনছি, শুনতে শুনতে প্রত্যেকেই মোহিত হয়ে আছি, মুগ্ধ হচ্ছি বারে বারে। বর্ষার গান এমনিতেই বড্ড বেশি মনকে স্পর্শ করে। কিন্তু যারা যন্ত্রানুষঙ্গে রয়েছেন, এখনো তাদের সঙ্গে পরিচয় করানো হয়নি, এবারে তাদের নাম বলবো। কিবোর্ডে রয়েছেন কৌশিক মুখার্জি, তবলায় গৌতম চৌধুরী, বেহালাতে রয়েছেন অম্লান হালদার, বাঁশিতে বুবাই নন্দী এবং সেতারে সুভাষ বোস। এরপর আমরা আজকের শেষ গান, যে গান মানে আমি জানি তুমি যে গানটা এখন গাইতে যা চলেছ আর কি। দেখো, বর্ষা আমাদের কিরকম ভাবে আপন করে নেয়। প্রেমের কথা বলছিলাম, আমরা আপনি দিয়ে শুরু করেছিলাম, তুমিতে চলে এসেছি। বর্ষা মানে প্রেম বললাম না, সেই প্রেম কিভাবে অজান্তেই কাছে টেনে নিল, মানে বেঁধে ফেললো, আপনি থেকে তুমিতে চলে গেল। সেটাই, সেখানেই তো আমাদের ঈশ্বরের মানে সবটাই তার কায়দা কানুন আর কি। তিনি হচ্ছেন মাথার উপর বিরাজ করছেন, এবং তিনি রবীন্দ্রনাথ আমাদের কাছে, তাই না? আমরা শেষ গানে যাব, যে গান তুমি গাইতে চলেছো, এটাও অত্যন্ত একটা পছন্দের গান এবং অত্যন্ত প্রিয় গান, বারে বারে এই কথা বলতে ইচ্ছে করে, কিন্তু আমরা হয়তো বলতে চাই, অনেক সময় অনেক কিছু বলতে পারি না, বা বললেও সেটা মর্যাদা পায় না, ঠিক তাই না? একদম। সেই জন্য যেখানে কথার শেষ সেখানে গানের শুরু, রবীন্দ্রনাথ বলেছেন। ঠিক তাই। গান দিয়ে অনেক কিছুই তো বলা যায়, অনেক কিছু ব্যক্ত করতে পারি আমরা। অবশ্যই তাই। তাই এই গান দিয়ে শেষ করবো আজকের প্রভাতে। ভালো থেকো, চলো গান শুরু। তুমিও ভালো থেকো। একদম। বন্ধু রাহো সাথে আজি সঘন শ্রাবণ প্রাতে বন্ধু সাথে
স্বপনে সাথী হারা রাতে বন্ধু রাহো সাথে বন্ধু বেলা বৃথা যায় রে আজি বাদলে আকুলো হাওয়ায় রে বন্ধু বেলা বৃথা যায় রে আজি বাদলে আকুলো হাওয়ায় রে কথা মোর হৃদয়ে কথা মোর হৃদয়ে হাত রাখো হাতে বন্ধু রাহো রাহো